কেমন আছো বন্ধুরা? পজিটিভ ভাইবস ফ্রম জুঁই চ্যানেল থেকে আমি জুঁই আজকে আরও একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকের ভিডিওয়ে তোমাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আর খুব সহজ কিছু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি কিভাবে একটা নিডল কুশন বা ছুঁচ কুশন বা নিডল হোল্ডার বা পিন হোল্ডার বানালাম। তাহলে চলো মূল ভিডিওয় আসা যাক। কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো শুরু করা যাক। এই নিডল কুশন বা পিন কুশনটা বানাতে লাগবে কিছু কাপড়ের টুকরো, যে কোনো কালারের কাপড়ের টুকরো তোমরা নিতে পারো, যে কোনো রকম কাপড়ের টুকরো নিতে পারো। লাগবে একটা ফ্রেম, কিছু কুরুশ কাঠি যেটাকে বলে, তার সাথে কিছু ক্রচেট সুতো আর কিছু গুলি সুতো বা এমব্রয়ডারি করা সুতো। যে কোনো কালার তোমরা ম্যাচিং করে নিতে পারো, যেরকম কাপড় নেবে সেই অনুযায়ী ম্যাচিং করে তোমরা সুতো নেবে। আর তার সাথে লাগবে ঘড়ির কুশন, মানে ঘড়ি কেনার সময় ঘড়ির বাক্সের মধ্যে একটা কুশনের ওপর ঘড়িগুলো বসানো থাকে, হাত ঘড়িগুলো, সেই কুশনটা আমি নিয়ে নিয়েছি। এবারে যে কোনো একটা কাপড়ের টুকরোর ওপর যে কোনো রকম এমব্রয়ডারি করে একটা ডিজাইন তোমরা বানিয়ে নিতে পারো। আমি দেখো বোতাম স্টিচ দিয়ে দুটো পাতা করেছি আর ঝুড়ি বোনা স্টিচ দিয়ে দুটো ফুল করেছি, তার সাথে করেছি গ্র্যানি স্কোয়ার একটা। গ্র্যানি স্কোয়ার বানাতে তোমরা আগে শিখেছো। এবার ওই এমব্রয়ডারি করা কাপড়টা আর ওই গ্র্যানি স্কোয়ারটা দুটোকে একসাথে জুড়ে নিতে হবে এই ঘড়ির যে কুশনটা নিয়েছি সেই মাপ অনুযায়ী। সেই মাপে দুটোকে জুড়ে নিলে একটা প্যাকেটের মতন বা একটা বালিশের ওয়ারের মতন তৈরি হবে। তার মধ্যে ওই ঘড়ির কুশনটাকে আমরা ঢুকিয়ে দেব। দেখে নাও, খুব সহজ পদ্ধতিতে জিনিসটা কিন্তু তৈরি হচ্ছে। ঘড়ির কুশনটাকে আমি এই প্যাকেটটার মধ্যে ঢুকিয়ে দিলাম, যেটা গ্র্যানি স্কোয়ার আর এমব্রয়ডারি করা কাপড়টা দিয়ে তৈরি করেছি। এমব্রয়ডারি করা কাপড়টার উপরে আমি দেখো পুরো ভর্তি করে কিছু সরু সরু নকশাও তৈরি করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এইবারে মুখটা আমি সেলাই করে দেব। সেলাই করার পরে ধার দিয়ে একটা হাতের কাছে থাকা যে কোনো রকম লেস তোমরা লাগিয়ে নিতে পারো, বা কুরুশ কাঠি দিয়ে ক্রচেট দিয়ে তোমরা লেস বুনেও নিতে পারো। দেখো কুশনটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি তাতে সূঁচগুলোকে গেঁথে রাখছি। এইভাবে সূঁচ গেঁথে রাখলে কিন্তু সহজে হারায় না এবং সহজে খুঁজেও পাওয়া যায়। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কাছাকাছি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আগামী আরও কিছু ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসব। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। কেমন?